সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, যিনি ফিলিস্তিনের বাইতুল মাকদাসে বসবাস করতেন। তিনি ইয়াহিয়া আলাইহিস সালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জারান, অর্থাৎ আল্লাহর নবী সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার, অর্থাৎ দাওয়াতি কাজের পাশাপাশি নবুয়তের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন। সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক ছিলেন, অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন। এই ঘটনাটা ঘটেছিল এভাবে, মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন, আর তার স্ত্রী এর নাম ছিল হান্না বিনতে ফাখুস, আর তাদের পরিবারে এসেছে মহিয়সী নারী মারিয়াম আলাইহিস সালাম। হান্না বিনতে ফাখুস যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাত আলী ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ, আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকদাসের জন্য মুক্ত করে দিয়ে দিলাম, সে বাইতুল মাকদাসের খাদেম হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব শোনো, তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি বললেন হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মাকদাসের খাদেম বানাবো। আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না, তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর হান্না বলল আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্ট খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ তাআলা মারিয়ামকে কবুল করে নিলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া। তাহলে সূরাত আলী ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করলাম, তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। কিভাবে তিনি দায়িত্বটি পেলেন? আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরাত আলে ইমরান নামে। সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মুকাদ্দাসের জন্য ডেডিকেট করা হলো, তখন কে তার দেখভাল করবে, কে তার দায়িত্ব নেবে, এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো। সবাই বললো যে আমি এই দায়িত্ব পালন করব, কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে, আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাত্রী ইমরানের কন্যা, সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই। তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো, অর্থাৎ লটারি করা হলো, এবং লটারিতে সাইয়েদানা আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছিল। এই কথাটি আল্লাহ তাআলা সূরাত আলী ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে। ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, হে নবী আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল, ঝগড়া করছিল। অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো। সবাই যখন ডিসপিউট শুরু করলো, মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব, জাকারিয়া আলাইহিস সালাম বললেন না আমি নিতে চাই, আমি তার খালু। অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই। তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে, তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে, যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে। এবং দেখা গেল যে
আল্লাহ নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন। আবার তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম, যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে, প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে। যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই মহান দায়িত্ব পাবে না, বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল, এবং এর মাধ্যমেও সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের নামটি উঠে এসেছিল। ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা, তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন। এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহিস সালাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন, মারিয়াম আলাইহিস সালামের খোঁজ খবর নিতেন, দেখভাল করতেন। একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমী কিছু ফল, অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল, প্রচণ্ড শীত তখন বাইতুল মুকাদ্দাসে। তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে। তিনি দেখে তো অবাক হলেন, এবং এই কথাটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবারই জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য, তিনি যেয়ে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম, এই ফল তুমি কোত্থেকে পেলে? এটা তো সামারের ফল, সামার সিজনের ফল, এই প্রচণ্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল? তুমি কোত্থেকে জোগাড় করলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন যে খালু, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহি বিহামদি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন। তো জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু নিঃসন্তান ছিলেন, তিনি বয়োবৃদ্ধ ছিলেন, ওনার ঔরসে কোনো সন্তান আসেনি। তো ওনার যখন কোনো সন্তান নেই, ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমী কিছু ফল, এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না, এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন যে আল্লাহ তাআলা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে, সে আল্লাহ তাআলা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে, আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। বেসিকলি মারিয়াম আলাইহিস সালামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো, তিনি ইন্সপায়ার্ড হলেন, মোটিভেটেড হলেন। তিনি আল্লাহ তাআলার প্রতি আরও ভরসা বাড়ালেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাআলার কাছে আমি চাইবো, এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন। খুব কায়মনোবাক্যে, একনিষ্ঠভাবে, সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন। সূরা আম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না, আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন। এবং সূরা মারিয়ামে এসেছে যে ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন। দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি, যে কি প্রাঞ্জল, কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, অর্থাৎ হে আল্লাহ, আমার দেহের হাড়গুলো, অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে। ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলা রাসু শাইবা, আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে, মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা, আমার দেহে শক্তি নেই, বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায়। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু হে আমার রব, তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতভাগা হইনি, আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে
আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই দাওয়াতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি তাদের ব্যাপারে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে। ওয়াকানাত ইমরাআতি আখিরা, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান জন্মদানে সে অক্ষম। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, হে আল্লাহ আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি, গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন। এবং সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ তাআলা সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালামের এই কায়মন বাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন। উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নুজ্জ ছিলেন, বয়স্ক ছিলেন, ওনার স্ত্রী ছিল বন্ধা, কিন্তু আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহ, আমি তার দোয়া কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজা, আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম। সুবহানাল্লাহি বিহামদি। এবং এই সুসংবাদটা, এই গ্ল্যাড টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে গ্ল্যাড টাইডিংস ফর ইউ জাকারিয়া, তোমার জন্য সুসংবাদ, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়া নামে একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তিনি তো অবাক হয়ে গেলেন, তিনি বললেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? ওয়া কানাত ইমরাআতি আখির, আমার স্ত্রী তো বন্ধা, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না। আর ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি তো বার্ধক্যের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি। ক্বালা কাযালিক, আল্লাহ বললেন এভাবেই, ইটস ভেরি ইজি ফর মি। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বললেন যে এটা আমার জন্য খুবই সিম্পল, এটা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়া, হে জাকারিয়া আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না, অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম, সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো, তোমার স্ত্রী বন্ধা হতে পারে, তোমাদেরকে কি আমি সন্তান দিব না বা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, আল্লাহ তাআলার পক্ষে এটা সহজ। ক্বালা রাব্বি জাআলনি আয়া, জাকারিয়া আলাইহিস সালাম বলেন আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন, আমাদেরকে একটা নিদর্শন দেন, কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে, লোকেরাও বা কিভাবে বুঝবে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের 3 দিন তুমি আর কথা বলতে পারবে না, তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম, তুমি চুপ থাকবে 3 দিন, ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। এবং সেটাই হলো, তিনি তারপরের 3 দিন কথা বললেন না। বনী ইসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকারে ইঙ্গিতে আল্লাহর তাসবিহ তাহলিল করতে বললেন। সুবহানাল্লাহি বিহামদি। ঠিক এভাবেই আল্লাহ তাআলা সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন, তার হৃদয়টাকে আল্লাহ তাআলা সিক্ত করেছেন, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং সেটা ঘটেছে কিভাবে? ওই যে মারিয়াম আলাইহিস সালামকে তিনি ফল খেতে দেখেছেন, যেই ফল ওই টাইমে পাওয়া যায় না, তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে কোরআনের দিকে তাকালে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ তাআলা কোনো কথা কোরআনে তিনি বলেননি। তবে আমরা জানি যে পৃথিবীর সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত, ওয়াননেস অফ গড, পৃথিবীতে স্রষ্টা যে একজন, এটার দাওয়াত দিয়েছেন। সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন, যারা বাণীবাহক বা বার্তাবাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদেরকে রাসূল বলে প্রমাণ দিয়েছেন। এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার, আমাদের আখিরাত, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের উম্মতদের সাথে শেয়ার করেছেন। সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালামও এর ব্যত্যয় করেননি, এর বিপরীত করেননি। তিনিও তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। এবং আমরা জানি যে বনী ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল, তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল। তো সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল, কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে। এবং সাইয়েদানা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছে তার কওমের লোকদের হাতে,
তার উম্মতের হাতে, অর্থাৎ বানি ইসরাইলের যারা জালেম, যারা অত্যাচারী, তাদের হাতে। কিভাবে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হলো, এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না, তবে জিউস ট্রেডিশন, খ্রিস্টান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায়, যেটি মুফাসসিরগণ তাদের তাফসিরে এনেছেন। একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন পিতা ছাড়া, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের অবৈধ সম্পর্ক ছিল। নাউযুবিল্লাহ ওয়া ইয়াযুবিল্লাহ। তারা প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন, তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে, এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেইজ করে তারা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে বন্দী করলেন, তাকে হত্যা করলেন। তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায়। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও কিন্তু শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে, যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। এবং সেটা করেছিল তৎকালীন বাদশাহ, আরবিতে যাকে বলা হয় হিরোদোস, ইংরেজিতে বলা হয় কিং হেরোড অ্যান্টিপাস। সে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, এবং তারপরে ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা জাকারিয়া আলাইহিস সালামকেও তার অনুসারীরা বা সাঙ্গপাঙ্গরা হত্যা করেছিল। দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারিয়া আলাইহিস সালাম যখন শুনলেন যে তার কলিজার টুকরা সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে শিরচ্ছেদ করা হয়েছে, তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন। একটি গাছ তাকে বলল যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন। গাছ দুই ভাগ হয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালাম সেটার ভেতরে প্রবেশ করলেন। শয়তান এসে জাকারিয়া আলাইহিস সালামের জামার কিছু অংশ ধরে রাখলেন। পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো, তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে, এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এর ভেতরেই জাকারিয়া আছে। এবং বনি ইসরাইলের এই পাষণ্ডরা, এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই পয়গম্বর সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে। তো এই বর্ণনাগুলো জিউস এবং খ্রিস্টান ট্রেডিশনে এসেছে। কোরআন এবং সুন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি, কিন্তু কোরআনে বলা হয়েছে যে বনি ইসরাইলের একটা স্বভাব ছিল, তারা ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইরি হক, তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, কিছু লাইফ লেসেন্স আমরা বের করবার চেষ্টা করব। প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দোয়া। দোয়ার যে ক্ষমতা বা পাওয়ার, সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন, যার নিজের ভাষ্যমতে তার শরীরে কোনো জোর নেই, শক্তি নেই, যার চুল হয়ে গিয়েছে শুভ্র সাদা, যার স্ত্রী হচ্ছে বন্ধা, যিনি সন্তান জন্মদানে অক্ষম, এমন একজন বয়োবৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার ফসল। আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায়ই বলি যে দোয়া ইজ লাইক এ মিসাইল। আমরা মিসাইল হামলা করলে মিসাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরশে যেয়ে পৌঁছে যাবে। এজন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি। যেমনটা আমরা দেখেছি তিনি দোয়া করেছেন যে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। হে আল্লাহ, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না। হে আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান বানাবেন না। তার একনিষ্ঠ দোয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা এই বার্ধক্যে তাদেরকে সন্তান দান করেছেন। সো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে, যত খাটো করে, যত তুচ্ছ করে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, তত ভালো। ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরও হাই হবে, আরও বেশি হবে। নিজের সকল দুর্বলতাকে আল্লাহর সামনে প্রকাশ করা, নিজেকে ছোট করা। আমরা যদি দেখি যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম এটাই বলেছেন যে আল্লাহ, আমার হাড়ের ভেতরে অস্থি নেই, মজ্জা নেই, আমার চুল হয়ে গিয়েছে সাদা, আমার স্ত্রী হয়েছে বন্ধা। আল্লাহ, আমাদের তো কোনো ক্ষমতা নেই, আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটিই নেই স্বাভাবিক পদ্ধতিতে। কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে, বিশেষ কর্ম এবং ফজলে আমাদেরকে সন্তান দাও, তবেই আমরা সন্তান পেতে পারি। তার মানে নিজেকে দোয়াতে ছোট করতে হয়, এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁপতে হয়, নিজেকে ছোট করতে হয়, এবং অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়।
আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম। অবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার পিতা আব্দুল্লাহ তিনিও আপনার গোলাম, আমিও গোলাম, আমার বাবাও গোলাম। অবনু আমাতিক, আমার মা আমিনা তিনিও আপনার গোলাম, মানে আমরা সবাই আপনার দাস, সবাই আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য। আদলুন ফিয়া ফাদাউ, আপনি যে ফয়সালাই করবেন, যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন, আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই, কিছু বলার নেই। আপনি যেই ফয়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ। তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন, নিজেদেরকে ছোট করে, তুচ্ছ করে, নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন, আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তো আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে পেশ করি, এই শিক্ষাটা আমরা পেলাম। 3 নম্বরে আমরা যেটা শিক্ষা পেলাম যে নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই, তিনি সব করতে পারেন, তিনি সব করতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন, তিনি শুকনো মরুভূমিতে তিনি ঝর্ণা বহাতে পারেন, তিনি তরঙ্গ বিক্ষুব্ধ সাগরকে ধুধু মরু প্রান্তর বানাতে পারেন। কুন ফাইয়া কুন, তিনি শুধু বলেন বি, ইট ওয়াজ, এটা হয়ে যায়। তিনি কোন বললে সেটা হয়ে যায়। সো আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কিছু নেই, এটা আমরা জানলাম সাইয়েদনা যাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে। 4 নম্বরে আমরা যেটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে আশা হারানো যাবে না, নেভার লুজ হোপ, আশাহত হবেন না। আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি, তাদের অনেক বছর বিয়ে হয়েছে, 5 বছর 10 বছর 15 বছর, এদের সন্তান হয় না। তারা অনেকে আমাদের কাছে এসে তাদের মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং তারা হতাশ। আমরা সে সমস্ত দম্পতি ভাই বোনদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না। আপনারা যদি যাকারিয়া আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেন, যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আপনাকেও আল্লাহ দিতে পারেন। আপনাকে চাইতে হবে, আপনি চান আল্লাহর কাছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা শুনবেন। সো যে সমস্ত দম্পতির সন্তান হয় না, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা চেষ্টা করুন, আপনারা দোয়া অব্যাহত রাখুন, আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন। আল্লাহ তাআলা চাইলে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন। সর্বশেষ যে শিক্ষাটি আমরা সাইয়েদনা যাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যে আমরা সন্তান চাই, আর দম্পতিরা যে সন্তান চাই, মা বাবারা সন্তান চাওয়া, বেবি নেওয়া, এটার উদ্দেশ্য কি হবে, এটাও কিন্তু আমরা সাইয়েদনা যাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পেয়েছি। কারণ উনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে বনি ইসরাইলের নবী বানিয়েছো, আমি তোমার কথা মানুষকে পৌঁছে দিই, আমি বাণীবাহকের কাজ করি, আমি দাওয়াত ইসলামের কাজ করি, কিন্তু আমার পরে এই দাওয়াতকে কন্টিনিউ করবে, জারি রাখবে এমন কাউকে আমার বংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ তুমি এমন এক সন্তান দাও, আমার যে নেককার সন্তান, যে আমার এই দাওয়াতের ধারাবাহিকতা যে অব্যাহত রাখবে। তাহলে দেখেন নবীদের আমরা সন্তান চাই কি কারণে সন্তান চাই? যে শেষ বয়সে সে আমার শেষ সম্বল হবে, আমার আখেরে লাঠি হবে, আমাকে সাপোর্ট করবে, আমাদের দেখভাল করবে, নানা কারণে আমরা আল্লাহর কাছে সন্তান চাই। কিন্তু নবীদের মাইন্ডসেট কিন্তু আমাদের থেকে আলাদা। তিনি বলেছেন ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার পরে তো এই দ্বীন ইসলাম মিটে যাবে যদি নিউ জেনারেশনকে দাওয়াত দেওয়ার মতো কেউ না থাকে। আমার ভাই ভাতিজা, আমার ভাগিনা, এদের মধ্যে কাউকে তো আমি দেখি না যারা আমার এই দাওয়াতি মেসেজকে কন্টিনিউ করবে। সো আল্লাহ আমাকে একজন নেককার আল্লাহওয়ালা সন্তান আপনি দান করুন যে আমার এই দাওয়াতকে অব্যাহত রাখবে। সো আমরা সন্তান সন্ততি চাইবো এজন্য তারা সত্যের পথে থাকবে, তারা কল্যাণের বাণী প্রচার করবে এবং তারা আমাদের ভালো কাজগুলো যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করে এর ধারাবাহিকতা বজায় রাখবে। বৃষ্টি যদি হয়, কখনো বৃষ্টি, বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না, তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবে, দরকার আছে না নাই? আপনি ইমাম, আপনার ছেলেরা পেছনে, মেয়েরা পেছনে, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না, তো আপনি ইমাম, পেছনে আপনার ছেলেরা, এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা। পারা যাবে না? ছেলে মেয়ে যদি না থাকে, হুজুর আমি আর সে টোনাটুনি সংসার, তাহলে টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে পেছনে, একসাথে দাঁড়ানো যাবে? আমি আর আজকে সভাপতি লিয়াকত ভাই দুজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে? আমি এদিকে, লিয়াকত ভাই আমার টানে, ঠিক কিনা? তো টোনা টুনি যদি দাঁড়ায়, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে বরাবর পিছনে,
মাসালা বুঝতে পেরেছেন? দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, ঠিক কিনা? আই রিপিট, দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যে পরিবার একসাথে সালাত আদায় করে ঘরে, এই পরিবারগুলো ভাঙে না। এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না। এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর ফর্মুলা সুজানগরবাসীদের জন্য যেটা আমি শোনালাম, ঘরে জামাতে সালাত পড়বেন। বৃষ্টি, জামাতে যেতে পারতেছেন না, সবাই নিয়ে আপনি ইমামতি করেন। অথবা তাহাজ্জুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না? কথা কয় না? ডিসেম্বর মাসে ছুটি আছে না নাই? আছে। ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায়। আপনি ইমাম, আপনার ছেলে মেয়ে আর স্ত্রী, আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাত পড়লে ঘরটারে বরকতময় করে দেয় কে? কয়টা গেল? কয়টা? ভালো লাগতেছে না? নাকি আবার স্লোগান লাগবে? স্লোগান লাগলে আমারে বলবেন, স্লোগান দেওয়াই দিব। আওয়াজ করে বলতে হবে কয়টা গেল? 3টা। 4 নাম্বার, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার 4 নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান। কিভাবে খাবার খাবেন? একসাথে বসে খাবার খান। যদি একান্নবর্তী ফ্যামিলি হয়, ভাই বোন আত্মীয় স্বজন একসাথে, নারী পুরুষ দেখা দেয়া জায়েজ দেয়, তখন ছেলেরা একসাথে খান। ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান। একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই? সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন, আপনার ছেলে আপনার পাতে তুলে দেবে, বরকত বাড়ায় দিবে কে? একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন না। একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সওয়াব, যিনি ইফতারি করালো তারও তত সওয়াব। সাহাবারা বললেন, আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি করাও এই সওয়াব পাবা। ওয়ালাউ বিআযফাতি লাবান, এক ঢোক দুধ দিয়েও যদি করাও, ওয়ালাউ বিশারবাতি মা, এক ঢোক পানি দিয়েও যদি করাও এই সওয়াব পাবা। আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন, ওই সওয়াব পাবে। আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে, ওই সওয়াব পাবে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার 4 নম্বর ফর্মুলা, একসাথে খাবার খান। একসাথে খাবার খেলে হৃদ্যতা বাড়ে, সম্পর্ক বাড়ে। খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কি দিয়ে? কোন হাতে খাবেন? বা হাতে, তাই না? চিল্লায় বলেন কোন হাতে? ডান হাতে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, ডান হাতে খাবেন। খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে কি পড়বেন? খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হয়েছে, ওইটা মজা হয় নাই, এটা টক হয়েছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরের তালাক দিছে, এরকম আছে না নাই? রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বউরে মায়ের সুর, এরকম ডাকাইতে আছে না নাই? মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রান্নার বদনাম করতেন না। ইনিশতাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা। ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওর দিকে তাকাইতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কি রাসূল ছিলেন আমার। এজন্য রান্নার বদনাম করবেন না, একসাথে মিলেমিশে খান, বরকত বাড়ায় দিবে কে? 4টা গেল। 5 নাম্বার, ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত নাই, ঘরে তেলাওয়াত নাই, ফজরের পরে তেলাওয়াত নাই, সব ঘুম আর ঘুম, আছে না নাই? তো রহমত বরকত ঢুকবে কেমনে? ঘরে কোরআন তেলাওয়াত করুন। হাজব্যান্ড তার ওয়াইফকে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজব্যান্ডকে শোনাবে, বাবা তার সন্তানকে শোনাবেন, সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব। পারা যাবে? আওয়াজ করে বলেন তো, সূরাতুদ দুহা এটা কি খুব বড় সূরা? কথা কয় না? সূরাতুদ দুহা কি বড় সূরা না ছোট সূরা? তো এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? কথা বলে? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এটা কি বড় সূরা? এক মাসে পারা যাবে না? প্রতি মাসের জন্য একটা করে সূরা নির্ধারণ করুন। তাহলে 12 মাসে কয়টা সূরা? আওয়াজ করে বলতে হবে।
12টা সূরা, প্রতি মাসে একটা। আজকে তো 31st নাইট না? কয়টা বাজে? হ্যাঁ, আরো সময় বাকি। 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা ফুজায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি। আল্লাহ কবুল করুক। এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন। প্রতি মাসের জন্য কয়টা সূরা? 12 মাসে তাহলে কয় সূরা? 12 সূরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইল তোমার। স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নেবেন, কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যেই সূরাটা মুখস্থ করবেন, ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নেই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ নাই? বিয়ে করছেন কারা কারা দেখি হাত তোলেন। বিবাহিতদেরকে সুজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায়? বিবাহিত, বিয়াতি। আর অবিবাহিত আপিয়াতি। বিয়াতিরা হাত তুলেন, বিয়াতিরা। ঠিক আছে, আবিয়াতি বেশি আজকে, বিয়াতি কম। হাত নামান। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কুরআন ওয়া রা'সুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই। তো কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? সূরাতুল বাকারা। শয়তান ওই ঘরে থাকে না। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয়। ওয়া তারকাহা হাসারাত, আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে। ওয়ালা ইয়াস্তাতিউ আল বাতালা, কোন জিন, কোন পেতনি, কোন ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আবার সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। বলেন তো আয়াতটার নাম কি? আওয়াজ করে বলেন কোন আয়াত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। একটা মাত্র বাধা ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে সংসারে শান্তি আনার 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার 5 নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে। এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআন আমরা শিখাতে চাই না, আছে না নাই? আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া। কি ছাড়া? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ।
নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ। ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ। এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই? প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক, আমরা চাই কি চাই না? ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন, ঘরের শান্তি বাড়ায় দিবে কে? কয়টা গেল? হ্যাঁ 5টা না, শুনতেছে তোমার সব। 6 নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন, ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন। পারা যাবে? জি হয়। এই যে আপনাদের এখানে জাফলং আছে না, জাফলং আর কি আছে সিলেটে? মাধবকুণ্ড আর আখালেকি, সবচেয়ে বড় হাওন বাংলাদেশে। আমি গিয়েছিলাম একবার। এই হাকালতিতে যে 2 জন হারায় যাবে, 2 জন 2 দিকে। পারা যাবে? যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিংয়ে যান, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান। তুলসিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি। ঠিক কিনা? সুযোগ হলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন। কারুনের বাড়িতে যান, ধ্বংসস্তূপ দেখে আসেন। পারলে জর্ডানে যান, মৃত সাগর দেখে আসেন। সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠি একটা আঘাত করেছেন জমিনে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি। উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মাসাকার করে দিয়েছি। ওইখানে এখন ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর। ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাঙ জন্মায় না, কিচ্ছু জন্মায় না। লবণের ডেনসিটি, ঘনত্ব এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবেও না। গজবের জায়গা, সুযোগ হলে দেখে আসেন। টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায়ই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান। কই যাবেন? উমরায় যান। নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল, পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো। পারা যাবে না? স্বামী স্ত্রী 2 জনে মিলে মক্কায় চলে যাও, আল্লাহর ইবাদত, আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুনভাবে শুরু করো। বরকত দিবে কে? তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার 6 নম্বর মাধ্যম হচ্ছে আউটিংয়ে যাওয়া, মাঝে মাঝে বেড়াতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন, সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজি। আল্লাহ রাসূল সফর করলে কেউ স্ত্রীকে নিয়ে যাবেন, তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন। সুবহানাল্লাহ নাই? কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি। এই লটারি জায়েজ, এই লটারি জায়েজ আছে। স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন, লটারি। যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়ে যেতেন। সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি। ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে।
দুইজন দৌড়ালেন। বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি। দুইজন দৌড় দিলেন। এবার আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সাবকাতু বিতিল, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসাবাসী ছিল, কি খুনসুটি ছিল, কি আদর সোহাগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন। তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? তা আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ, আছে না নাই? অনেকে দেখবেন 5 বছর একবারও হাসে নাই। সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই না। সুজানগরের এই যে সবাই হাসতেছে, সবার মুখে হাসি, হাসবেন, মুচকি হাসবেন। মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না। পয়সা লাগে? তা হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত। তো তাহলে 6 নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার, মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব, আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব, আমরা জাফলংয়ে যাব, পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব, যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। ইনশাআল্লাহ পড়েন। পারবেন তো? যাবেন তো সবাই? আচ্ছা। 7 নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার, ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন। ফ্যামিলি মিটিং। কি করবেন? কি মিটিং? ফ্যামিলি মিটিং করবেন, পরামর্শ। এক্ষেত্রে স্ত্রী, সন্তান, ভাই, বোন, আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন। অনেকে আছে কারো কথা শোনে না, মনে যা চায় তাই করে, আছে না নাই? পরে আফসোস করে, পরে হাই হাই করে। কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও। যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে, তখন তাওয়াক্কুল করবা একজনের উপর, তিনি কে?